মক্কার আকাশে নেমে এসেছে অন্ধকার, কিন্তু এই অন্ধকার কেবল রাতের নয়। এই অন্ধকারে লুকিয়ে আছে ষড়যন্ত্র, হিংসা আর হত্যার পরিকল্পনা। We must act now. And what of the consequences? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে মক্কার কুরাইশরা তার ঘর ঘিরে রেখেছে। একজন কুরাইশ নেতা বলতে লাগলো, আজ রাতেই মুহাম্মদকে শেষ করে দেব। প্রতিটি গোত্র থেকে একজন করে থাকবে, তাহলে কেউই আমাদের দোষ দিতে পারবে না। কিন্তু আকাশের উপরে আছেন সেই প্রভু, যিনি তার রাসূলকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, এখনই আমার হিজরতের সময়। ঘর থেকে নিরাপদে বের হতে হবে, তবে দরকার এমন একজন সাহসী, যিনি আমার বিছানায় শুয়ে থাকবেন। তখন সেই ঘরে গোপন পথ দিয়ে প্রবেশ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় শুয়ে থাকব। আমার প্রাণ যদি আপনার জন্য চলেও যায়, তবুও আফসোস করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি আজ আমার পরিবারের শ্রেষ্ঠ ত্যাগদাতা, আল্লাহ তোমার উপর রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে বের হয়ে গেলেন কাফিরদের চোখের সামনে দিয়ে। আল্লাহ তাদের চোখে এমন পর্দা নামিয়ে দিলেন যেন কিছুই দেখতে পেল না তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এরপর মক্কার কাফিররা দরজা ভেঙে নবীর ঘরে প্রবেশ করলেন। নবীর ঘরে প্রবেশ করে তারা দেখতে পেলেন নবীজির পরিবর্তে সেখানে শুয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কাফিররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাগে ক্ষোভে তারা সেখান থেকে বের হয়ে চলে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে ডেকে বললেন, হে আবু বকর, এখনই হিজরতের সময়, তুমি প্রস্তুত হও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সফর সঙ্গী হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার সঙ্গী হে আবু বকর, আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ। এরপর তারা পাহাড়ের দিকে রওনা হলেন, একটি গুহা, গারে সাওর, যেখানে তারা 3 দিন আশ্রয় নেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেতরে বিশ্রাম নিন, আমি পাহারা দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর ঢুকে দেখতে পেলেন কিছু গর্ত। সেগুলো থেকে যেন কিছু বের না হয়, সেই ভয়ে কাপড় ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন। একটি গর্তে কিছুই দিতে না পেরে নিজের পা চেপে রাখলেন। হঠাৎ সেই গর্ত থেকে বেরিয়ে এলো একটি বিষাক্ত সাপ, কামড়ে দিল আবু বকরের পায়ে। তিনি ব্যথায় কাঁপতে লাগলেন, কিন্তু মুখে একটিও শব্দ করলেন না, কারণ তিনি চাচ্ছিলেন না নবীজির ঘুম ভাঙুক। তার চোখ দিয়ে পানি অঝোর ধারায় ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে দেখলেন আবু বকর কাঁদছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি সাপ কামড়েছে আমাকে, কিন্তু আমি চেয়েছিলাম আপনার ঘুম যেন না ভাঙে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র লালা নিয়ে আবু বকরের পায়ে লাগালেন। সাথে সাথেই ব্যথা চলে গেল, বিষের প্রভাব দূর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তোমার ঈমান ও ভালোবাসা আমার জন্য অনন্য, আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে রেখেছেন। এদিকে কাফিররা রাসূলের খুঁজে উঠে এসেছে পাহাড়ে। তারা পৌঁছে গেছে গুহার কাছাকাছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি নিচে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি বলো? যেখানে 2 জন আছে আর 3য় জন আল্লাহ, সেখানে চিন্তা কিসের? এরপর হঠাৎ মাকড়সা বলে উঠল, হে আমার প্রতিপালক, আমি দুর্বল ও ক্ষুদ্র, তবু তোমার নবী এখানে আশ্রয় নিয়েছেন। আমি আমার সর্বশক্তি দিয়ে এই গুহার মুখে জাল বিছিয়ে দেব, যেন কেউ বুঝতে না পারে এখানে কেউ আছে। এরপর কবুতর বললেন, হে আল্লাহ, আমি এক নিরীহ পাখি, তবে আজ যদি আমার ডিম দিয়ে তোমার প্রিয় রাসূলকে রক্ষা করা যায়, তাহলেই আমার জন্ম হবে সার্থক। একদল কাফির গুহার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ একজন কাফির বলে উঠল, চলো আমরা এই গুহায় ঢুকি, মুহাম্মদ এখানে থাকতে পারে। অন্য আরেকজন কাফির বলে উঠল, তুই বোকার স্বর্গে বাস করিস নাকি? এই যে জাল বহু পুরনো, আর এই দেখ
কবুতরের ডিম এখনও ফোটেনি। যদি কেউ ঢুকতো এইসব ভেঙে যেত। তখন সেই কাফির জবাবে বলল, ঠিক বলেছিস, চলো অন্য কোথাও দেখি, এখানে কেউ নেই। তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে থাকেন গুহার ভিতরে। 3 দিন পর তারা বের হয়ে মদিনার দিকে রওনা দেন। ইসলামের ইতিহাসে রচিত হয় এক মহৎ অধ্যায়। এরপর মাকড়সা বলে উঠল, আমি কেবল জাল বিছিয়েছিলাম, রক্ষা তো করেছ তুমি, হে আমার রব। তুমি আমার মাধ্যমেই এই মহান ব্যক্তি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের হাত থেকে রক্ষা করেছ এবং আমাকে সম্মানিত করেছ। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এরপর কবুতর বলে উঠল, আমার ডিম আজ হয়েছে এক অলৌকিক পর্দা, যার আড়ালে নিরাপদ ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। হে মহান রব্বুল আলামিন, আপনি আমার মাধ্যমে নবীকে রক্ষা করার যে উপায় অবলম্বন করেছেন তা কখনোই ভোলার নয়। আপনিও আমাকে সম্মানিত করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে পেরে আমিও অনেক গর্বিত। হে রব্বুল আলামিন, আপনার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এই সামান্য দুটি ক্ষুদ্র প্রাণী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের হাত থেকে রক্ষা করতে যে ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তোমাদেরও রক্ষা করবেন যেমন তিনি রক্ষা করেছেন আমাকে। বন্ধুরা, এই কাহিনী শুধু কোনো ইতিহাস নয়, এটি ঈমানের এক জীবন্ত প্রমাণ। এক মাকড়সা, এক কবুতর, এক সাহাবী আর এক রাসূল, সবাই ছিল আল্লাহর পরিকল্পনার যন্ত্রাংশ। আর আমরা পেলাম এক যুগান্তকারী শিক্ষা, আল্লাহর উপর ভরসা করলে সৃষ্টি হয়ে যায় রক্ষা কবচ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহই আমার রক্ষাকর্তা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই সব ইসলামিক ভিডিও পেতে সবসময় আমাদের সাথেই থাকুন।